ইসরায়েল যুক্তরাষ্ট্রকে একসঙ্গে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান। ১৩ মে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এক টেলিভিশন ভাষণে বলেন, ইরান প্রয়োজনে একযোগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ৬০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে প্রস্তুত। সালামি প্রশ্ন তুলেছেন, যদি আমরা একসঙ্গে ৬০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ি শত্রুপক্ষ তা কি সহ্য করতে পারবে? তিনি দাবি করেন, ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও শক্ত অবস্থানে আছে। তার মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজারবাইজানের মতো দেশেও যেতে ভয় পাচ্ছেন, যা প্রমাণ করে শত্রুরা ইরানের প্রতিক্রিয়ায় ভয় বুঝতে পারছে না। তিনি বলেন, যুদ্ধ এখন শুধু অস্ত্রের লড়াই নয়, এটি মতাদর্শ, সংস্কৃতি ও মিডিয়ার যুদ্ধেও রূপ নিয়েছে। গাজা পরিস্থিতিকে উদাহরণ হিসেবে টেনে তিনি বলেন, দৃঢ় মনোবল থাকলে শক্তিশালী সামরিক শক্তিকেও প্রতিরোধ করা সম্ভব। এছাড়া ইয়েমেন প্রসঙ্গে সালামি বলেন, মার্কিন রণতরীগুলো সরাসরি লড়াইয়ে না জড়িয়ে একতরফা যুদ্ধবিরতির দিকে ঝুঁকছে, যা যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু হটার ইঙ্গিত বহন করে। কবির চৌধুরী, মাই টিভি।